ফ্লাইট। মাঝ আকাশে যাত্রী সেবার পর তখন কিছুটা ব্যস্ততা কমেছে কেবিন ক্রুদের। তখনই ফ্লাইট পার্সার আব্দুর রহমান সুমন নিজের কাছে ডেকে নেন এক নারী কেবিন ক্রুকে। কানের কাছে এসে ফিসফিস করে নানা যৌন নিপীড়নমূলক কথা বলতে থাকেন। এতে বিব্রত হন নারী কেবিন ক্রু। পেশাদারিত্ব বজায় রেখে করেন মৃদু প্রতিবাদও। নারী সহকর্মীর শরীরে স্পর্শকাতর স্থান নিয়েও নানা মন্তব্য করেন। এরপরও থামেননি সুমন। আতাউর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। গত 1 মে BG0147 ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যায়। 3 মে ফিরতি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ওই ফ্লাইটেই দায়িত্বরত অবস্থায় ঘটে নারী সহকর্মীকে নিপীড়নের মতো ভয়ঙ্কর ঘটনা। অভিযুক্ত সুমন সেদিন ফ্লাইটটির প্রধান কেবিন ক্রুর দায়িত্বে ছিলেন। ঘটনার শিকার নারীর লিখিত অভিযোগ এবং বিমান সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য মিলেছে। বিমানের ওই নারী কর্মী যৌন নিপীড়নের বিষয়টি জানিয়ে গত 4 মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক সেবা পরিদপ্তরে ইমেইলে লিখিত অভিযোগটি দেন। এর কপি ফ্লাইট সেফটি বিভাগেও দেওয়া হয়। তবে অভিযোগের পর থেকে হুমকি পাচ্ছেন ওই নারী ক্রু। তাকে অভিযোগটি তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত সুমনের পক্ষে বিমানের একটি শক্তিশালী গ্রুপ নীতি নির্ধারকদের কাছে ধর্ণা দিয়ে বিষয়টি চেপে যেতেও অনুরোধ করছে বলে জানা গেছে। এমন পরিপ্রেক্ষিতে ওই নারী কেবিন ক্রুর অভিযোগটি তদন্ত পর্যন্ত শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ থেকে যৌন নিপীড়নের অভিযোগটি বিমানের সংশ্লিষ্ট নিপীড়ন প্রতিরোধ কমিটিতে পাঠানোর কথা থাকলেও তা পাঠানো হয়নি। সুমন প্রভাবশালী হওয়ায় উল্টো সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার শিকার ওই নারী বলেন, পার্সার সুমন তার সঙ্গে খুবই অসামঞ্জস্য কথাবার্তা বলেছিলেন। তিনি তাকে বলেছেন, আমরা বাবা এবং মেয়ের মতো, আমি তোমাকে আমার বিছানায় ডাকছি না। তিনি অন্য পুরুষ সহকর্মীদের সামনে আমার শরীরের কিছু সংবেদনশীল অংশ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন এবং অশ্লীল শব্দ ব্যবহার করে নানা বিষয় জিজ্ঞাসা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক সেবা পরিদপ্তর থেকে যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়নি তা বেরিয়ে আসে অভিযুক্ত সুমনের কণ্ঠে। তিনি তাচ্ছিল্যের সঙ্গে বলেন, অভিযোগ প্রমাণিত হলে কি হবে, শাস্তি হবে। অভিযোগ হওয়ার মতো কোনো কিছু হয় প্লেনের ভিতরে কি হবে ইন ফ্রন্ট অফ আদার প্যাসেঞ্জার এন্ড ক্রু। যাই হোক, আমি এই ব্যাপারে বলতে পারবো না এক্ষুনি। আমি অভিযোগটা জানলে পরে বুঝতে পারবো যে কি অভিযোগটা। আর অভিযোগ যদি সেরকম প্রমাণিত হয়, প্রমাণিত হইলে শাস্তি হবে। আমি তো এখনো বলি যে আমি কোনো অন্যায় সাথে জড়িত না। বিষয়টি নিয়ে জানতে চাইলে গ্রাহক সেবা পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ রাশিদুল করিম কালবেলাকে বলেন, এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। কর্মক্ষেত্রে একজন নারী সহকর্মীকে নিপীড়নের অভিযোগ পাওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং নারী নিপীড়নের অভিযুক্ত কর্মীকে ফের ফ্লাইটের দায়িত্ব দেওয়ার বিষয়ে স্পষ্ট করে জানতে চাইলে তিনি এ নিয়ে বিমানের মুখপাত্রের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে কথা হয় বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রৌশন কবিরের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, অভিযোগটির যাচাই বাছাই চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিমানের ফ্লাইট সার্ভিস সূত্র বলছে, এর আগেও ফ্লাইট পার্সার সুমনের মাধ্যমে যৌন হয়রানির বিষয়ে বিভিন্ন সময়ে নারী কর্মীরা কাস্টমার সার্ভিস বিভাগে মৌখিক অভিযোগ দিয়েছিলেন। তিনি প্রভাবশালী হওয়ায় এসব অভিযোগ কর্তৃপক্ষ আমলে নেয়নি কখনো। সুরজ আহমেদ, কালবেলা।